এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছেন, কথাটা আমার বলা উচিত হয়নি, তারপরে বলছি। তিনি নাকি জামাতের কোন নেতা। জামায়াত সম্পর্কে আমি রাস্তায় কি বলেছিলাম কালকে, যেটা আমার বলা উচিত হয়নি? তাকে আমি বললাম যে আপনি আমাকে এভাবে কেন বলছেন। তিনি বললো যে না, আপনি তো জামায়াত সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। তো জামায়াত কোন কি যে আমি বলতে পারবো না? কোন কি তারা আমি যে বলতে পারবো না? এটা, এই প্রশ্নটার উত্তরটা আমি কাকে যায় জিজ্ঞেস করব? কারণ যাদের সংসদে যাওয়ার পরে একদিনও মুখ দিয়ে বের হয় না যে অটো রিক্সা রাস্তায় জ্যাম ঘটাচ্ছে, আপনারা আমাদের জনগণের নিরাপত্তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা করতেছেন না, এই শব্দ বলার যাদের যোগ্যতা নাই, তারা কোন কি? এটা তো আমার প্রশ্ন। আমি তো বলবো তারা ভোট দুর্নীতি করে ওই যে বিরোধী দলের পট্টাতে গেছে সেখানেও গেছে। কারণ তারা সংসদে যাওয়ার পরে তাদের যে টপিকগুলো ছিল আপনারা সবাই দেখেছেন, তাদের বালিশ লাগবে, তাদের সুন্দর গাড়ি লাগবে, তাদের ফ্ল্যাট লাগবে, তাদের ওয়াশিং মেশিন লাগবে, তাদের মাইক্রোওয়েভ ওভেন লাগবে। তাদেরকে কখনো শুনেছেন যে জনগণের একটা নিরাপদ রাস্তা লাগবে? যে রাস্তাটা দিয়ে দুদিন আগেও মানুষ চলেছে সেটা এখন নাই, আপনারা পরিষ্কার করে দেন। যদি আমি যে শফিক সাহেবকে একটু মিমিক্রি করি তাহলে জিনিসটা এমন হয় যে দেখেন মাননীয় স্পিকার, আমি খুব সহজ সরল মানুষ, কিন্তু আমি একটা কথা তো বুঝি যে রাস্তাটা তো খালি, তো এই স্টাইলে কথা বলে, তাই না? তো মিমিক্রি করলে এরকম একটা মিমিক্রি আমার করা উচিত না। তো তাকে কি বলবো, সে তো আগেই মঞ্চে বেহুশ হওয়া। সে যদি ওই সংসদে গিয়ে একটা ভালো একটা শক্তিশালী বিরোধী দলীয় নেতা হইতো, তো তার মুখ দিয়ে তো দুটা ভালো কথা বের হইতো। তা না করে তাদের যত ছাগল পাগল আছে ওগুলাকে দিয়ে আমাকে ফোন করায়। আমি একদম কোন বড় কিটা হয়ে গেছি যে আমাকে ছাগল পাগল দিয়ে তাদের আবার ফোন দেওয়াতে হবে? যদি আমি কোনো কথা বলে থাকি তাহলে তো আমি সরকারের বিরুদ্ধে বলেছি। সরকার তার কাউকে দিয়ে আমাকে ফোন করায়, আমি বিরোধী দলকে কি বলেছি?